চলে এলাম রান্নাঘরে। আজকে তোমাদের রান্না করে দেখাবো পটল পাসিন্দা। আগের দিন করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা মুখে খুব লেগেছে বাড়ির সবার। মানে একদম নিরামিষ, এই জন্য আরো বেশি করার ইচ্ছা। তা করছি কিভাবে তোমাদের দেখাচ্ছি। দেখো, পটল পাসিন্দা করার জন্য পটলগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। ভুলছিলাম আজকেও, কিন্তু ছাড়িয়ে যে যে জায়গাগুলো মানে খোসা ছাড়ানো সবগুলো চিড়ে চিড়ে নিয়েছি। সবগুলো পটল একে একে দেখো এরকম ভাবে ভেতর পর্যন্ত একদম দেখা যাচ্ছে, এরকম ভাবে চিড়ে নিয়েছি। চিড়ে প্রতিটা পটলকে নুন হলুদ মাখিয়ে এবার রান্না শুরু করব। এই পটল চিড়ে রেডি করে নুন হলুদ মাখাতে গিয়ে মনে পড়লো, এই আজকেও করছিলাম না, আগে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব, তারপর রান্নাটা শুরু করব। ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে তারপর নুন হলুদ মাখিয়ে রান্নাটা শুরু করতে হবে। কড়াইয়ে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। এবার এটাকে এর মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা বসিয়ে তোমাদের সব দেখাচ্ছি। সবগুলো পটল একসঙ্গেই দিয়ে দেব। তার জন্য কিন্তু পটলগুলো ভালো করে আগে কেটে নিতে হবে, চিড়ে নিতে হবে। কেটে মানে চিড়ে। সবগুলো পটল একসঙ্গে দিয়ে ভেজে দেব। পটলগুলো ভাজা হোক, পটল হচ্ছে ভাজা। আর এই সাথে একটা মশলা রেডি করে নিচ্ছে। আদা গ্রেটারে গ্রেট করে রেখেছি, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলোকে জল দিয়ে একটু গুলে নেব। এইভাবে যদি মশলা জল দিয়ে গুলে করা যায় না, মশলা অল্প তেলেও ভালো কষানো যায়, কারণ পোড়া ভাবটা হয় না তো, আর মশলার টেস্টও খুব সুন্দর হয় জল দিয়ে ভিজিয়ে রাখা। এবার এটা জল দিয়ে ভেজানো থাক, ততক্ষণে পটলগুলো ভাজা হোক। পটলগুলো দেখো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার সব তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো এলাচ আর 3-4 দারচিনি। আমি একটু দারচিনি বেশি ভালোবাসি খেতে। দারচিনির গন্ধটা মুখে পড়লে এত ভালো লাগে না। এবার দিয়ে রাখবো ভিজিয়ে রেখেছিলাম আদা, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। এই তেলের মধ্যেই দিয়ে দেবো। যদিও তেলটা অনেকটা বেশি মনে হচ্ছে, বেশি না, কিন্তু পটলটা খুব কচি ছিল তো একটু জল জলও ছেড়েছে, সেই জন্য। এবার এই মশলাটা কষানো হবে ভালো করে, সব একসঙ্গে দিয়ে দিয়েছি। মশলা কষানোর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। টমেটো শুদ্ধ একবারে সব কষানো হবে। তার সঙ্গে দিয়ে দেবো নুন। নুন দিয়ে কষালে টমেটো খুব সুন্দর একদম মিহি হয়ে যায়। নুনটা বুঝে অল্প দেবো, কারণ পটলের সঙ্গে নুন হলুদ মাখানো আছে, সেই জন্য নুনটা খুব একটা বেশি দেবো না। ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হচ্ছে, তার মধ্যে আমি এই কটা কাজু আর দুধ বেটে রেডি করছি, রান্নাতে দেবো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে সব কষাবো। আবার এটা দিয়ে কিছুক্ষণ আবার কষাবো। পটলগুলো তো ভাজাই আছে। মশলার সঙ্গে পটলগুলো কষানো হচ্ছে। এবার দিয়ে দেবো একটু কসুরি মেথি, এটা দিয়েও কষাবো একটু।
সব কিছু এক একটা করে মশলা দেবো আর একটু একটু করে কষাবো। কসুরি মেথি মশলা সব কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো 8-9টা কাজু বাদাম একটু দুধ দিয়ে বেটে এনে এটা দিয়ে দেবো। এই মিক্সি পটটা দিয়েও জল দিয়ে দেব। এটাই ঝোল, এটাই সব কিছু। নাড়িয়ে দেব। পটলগুলো তো আবার ভাজা ভাজাই আছে। মিডিয়াম টু লোতেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে লেগে যাবে। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা টেনে। ঝাল বেশি খেলে আরেকটু দিতে পারো। নাড়িয়ে নাড়িয়ে দেব। মিডিয়াম টু লোতেই হচ্ছে কিন্তু, কারণ কাজু দেওয়া তো নিচ দিয়ে লেগে যেতে পারে, এর জন্য একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। রান্নাটা প্রায় হয়ে এসছে। টেস্টের স্বাদটা একটু ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দেবো, নাহলে নুন টুন সব ঠিক আছে। রান্না প্রায় শেষের দিকে, এটা একটু মাখো মাখোই হবে। রান্নাটা আমার কমপ্লিট। দেখো ওপর থেকে কিরম তেল ছেড়ে ছেড়ে এসছে, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দেবো ঘি। নিরামিষ রান্না মানে ঘি, গরম মশলা মাস্ট। আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। আমার পটল পাসিন্দা রেডি, সম্পূর্ণ নিরামিষভাবে। দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে এবার থেকে কিছুক্ষণ রেখে দেবো। করতে কিছুই না, কিন্তু খেতে খুব টেস্টি। আর যারা পটল ভালোবাসো না তাদেরও দারুণ লাগবে এই পটল পাসিন্দাটা খেলে। একবার এভাবে বানিয়ে খেলো পটল পাসিন্দা, কিছুই লাগে না। যদি ঘরে কাজু না থাকে, আমন্ড থাকলে আমন্ড দিলেও হবে। আমি আগের দিন দিয়েছিলাম, কাজু ছিল না, আমন্ড দিয়ে করেছিলাম, আজকে কাজু দিয়েছি। আর ছোলের বাদলে অনেকে জল না দিয়ে দুধও দিতে পারো। আমি দুধ দিয়ে কাজুটা বেটেছি বলে আর এক্সট্রা কোনো দুধ দিইনি। টাটা। স্নান করে পুজো দিয়ে মুড়ি দিয়ে পটল পাসিন্দাটা টেস্ট করলাম, আর সঙ্গে চা। আর আজকাল আমার ভৌতিক খাওয়ার নেশা হয়েছে। এই যে চা, আদা দিয়ে ব্ল্যাক টি আর মুড়ি দিয়ে পটল পাসিন্দা খেলাম। দারুণ টেস্ট হয়েছে গো। তবে আমি দেখলাম কাজু বাদাম দিয়েও করলাম, আমন্ড দিয়েও করলাম, তা কাজু বাদাম দিয়ে টেস্টটা বেশি হয়েছে আমন্ডের থেকে। করার কোনো ঝামেলা নেই, দারুণ খেতে হয়। তুই বলো তো, পটল একদম ভাল লাগে না। আলু পটলের তরকারি কিংবা পটলের দোরমা খেতে খেতে না এখন একঘেয়ে হয়ে গেছে। এই জিনিসটা কি বলো তো, একটু নতুনত্ব, আর ঝামেলা একদম নেই। পটলের দোরমায় যেমন প্রচুর ঝামেলা, কাটো, বের করো, ওগুলোকে প্রসেসিং করো, ভেতরের জিনিসগুলো আবার ঢোকাও, ভাজো, বাপরে আমার জীবন বেরিয়ে যায়। আমার আর তারপরে খেতে ইচ্ছা করে না। এই পটল পাসিন্দার যেমন ফাটাফাট একটু গ্রেটার দিয়ে খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে একটু ফেড়ে নিয়ে ভেজে, আর মশলা তো ঘরে থাকেই, আদা তো গ্রেটারে কুচিয়েছি, কাজুও থাকে, মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি দুধ দিয়ে। তোমরা এভাবে বানিয়ে খেও, দারুণ লাগে। পটলটা মানে পটলের ইন্ডিভিজুয়াল টেস্টটাই অনেক বেড়ে যায়। আজকের দিনটা শেষ করলাম, টাটা।